প্রধান মেহমান নওগাঁ জেলা পশ্চিমের সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিম ভাই আপনাদের সামনে কথা বলবেন। মাওলানা আব্দুল মুকিম ভাইকে তার কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত অত্র 4 নম্বর আকবরপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সভা, সম্মানিত পরিচালক অত্র ইউনিয়নের আমির জনাব ফজলুর রহমান এবং মঞ্চে উপবিষ্ট আরও বিভিন্ন দায়িত্বশীল, সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত ইসলাম প্রিয় ভাইরা, সর্বপ্রথমে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনার অশেষ মেহেরবানিতে আমরা বিভিন্ন কার্যকলাপকে বিরত রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এ মুক্ত আকাশের নিচে করঞ্জা মাদ্রাসার মাঠে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত মহাপুরুষ, মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ এবং শান্তির ধারাবর্তন হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমরা এই আলোচনা অনেকেই জানি, অনেকেই শুনেছি, অনেকে এই ব্যাপারে আমরা সকলে ওয়াকিফান আছি। কিন্তু এই দেশে যে বিপ্লবটা ঘটেছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই বিজয় অর্জন করা যত কঠিন, তার থেকে বেশি কঠিন এটাকে ধরে রাখা। ঠিক না বেঠিক? ঠিক। এটাকে ধরে রাখতে হলে আমাদের এখন কাজ করতে হবে। যদি ধরে রাখতে না পারি তাহলে শেখ হাসিনা যেভাবে পলায়ন করছে আমাদেরকে পালাইতে হবে। তারা আমি তো মনে করছি যে আজকে 9 নম্বর ওয়ার্ডের যে সাধারণ সভা, আজকে খোলা ময়দানে নির্ভয়ে আমরা এখানে এসেছি। আরও লোক আসার দরকার ছিল, আরও লোক আসার কি দরকার ছিল। হয়তো আমি জানি না, হয়তো প্রত্যেকের বাড়ি বাড়ি দাওয়াত পৌঁছেছে কি না। দাওয়াত পৌঁছে থাকলে আসাটা দরকার ছিল। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতেই হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে এই বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটা ধরে রাখতে হলে একটা দলের অবশ্যই প্রয়োজন, নাকি? আর এই দল কি একাকী হয় না কতিপয় লোকের দরকার? তাহলে কতিপয় লোকের দরকার। আর এই লোকগুলা আবার অনেকগুলি মৌলিক গুণ অর্জন করা দরকার। ঠিক না বেঠিক? তো আমরা যারা কাজ করব তাদের আমরা বাংলাদেশের জামাত ইসলামীর ম্যানিফেস্টো অনুযায়ী আমরা ওই কর্মীর 5টা শর্ত রেখেছি। কয়টা শর্ত? 5টা। যেহেতু কাজ করতে হবে, কাজ যে করে তাকেই বলে কর্মী। আর কর্মীকে যেহেতু কাজ করতে হবে এই বিজয়কে ধরে রাখার জন্য, তাহলে আমাদের ওই 5টা শর্ত আমাদেরকে সকলকেই জানতে হবে। ঠিক না বেঠিক? 1 নম্বর কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। 1 নম্বর কাজ কি? তার দলিল কি? তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী আলাইহিস সালাম এবং রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদের প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ। প্রথম কাজটা কি ছিল? দাওয়াতি কাজ। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ওই ইসলামের অনুশাসনকে মেনেই, ওই ইসলামের হুকুমত অনুযায়ী এই বাংলাদেশ জামাত ইসলামী কর্মীর প্রথম গুণটাই হচ্ছে কি? দাওয়াতি কাজ করা। আর এই আয়াতে বলা হয়েছে এই দলটার প্রথম কাজটা ইয়াদউনা ইলাল খায়র,
এই মানব সমাজকে কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণের দিকে কী করবে? আহ্বান করবে। তাহলে এখন এই দাওয়াতি কাজ আমাদেরকে প্রত্যেককেই করতে হবে। আপনারা একটা সূরা সকলেই জানেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে আল্লাহর সাহায্যে যখন বিজয় আসবে তখন আল্লাহ পাক আল্লাহ রাসূল লক্ষ্য করে বলছেন, ওরা আই তান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তুমি দেখতে পাবা দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজটা এখন কার মাঝে করতে হবে? কেন করতে হবে? আজকে একটা বিজয় এসেছে, আসছে কি না? এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমরা কিন্তু বিজয় হাতে নাতে কিন্তু দেখতে পাচ্ছি। সাহায্যটা কার? আল্লাহ। আল্লাহ। আর এই সাহায্য চলে আসার পরে আমরা কি ওই আয়াতের ফর্মুলা কি এখন দেখতে পাচ্ছি? কিছু কিছু লোক আসার জন্য, জামাত ইসলামে ঢোকার জন্য আসছে না? তাহলে এদের মাঝে এই যে পথ হারা লোকগুলো কোথায় যাবে? পথ খুঁজে পাচ্ছে না। তাহলে দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে এই পথ হারা লোকগুলোকে ইসলামের সঠিক ধারণা দিয়ে তাদেরকে এই বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য আমাদেরকে কাজ করে যেতেই হবে। তবে এই দেশে ইসলাম যে বিজয় হবে এটা সুনিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো যদি একে একে দাওয়াতি কাজ করি, এটা একটা জনমণ্ডলী, এটার দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এটাকে সম্ভব করতে হলে আয়াতের প্রথম কথা উম্মাহ, একটা দল তৈরি করতে হবে। এই যে এই দল তৈরি করতে হলে তাহলে এই কর্মীদের আরেকটা গুণ থাকতে হবে, নিয়মিত বৈঠকে বসা। এই লোকগুলোকে একত্রিত করতে হলে যে কোনো জায়গাতে একত্রিত করা দরকার নাকি? একত্রিত করে তাহলে নিয়মিত বৈঠকে বসা। নিয়মিত কি? বৈঠকে বসা। এটা আরেকটা গুণ। এটা কোন নিয়মিত বৈঠকে বসা? যেটা বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক ইউনিটে, আর ইউনিটে লোক তৈরি করার কারখানা। ইউনিট হচ্ছে কি? লোক তৈরি করার কারখানা। আর ওই কারখানায় নিয়মিত বৈঠক 4টা হয়। ওই 4টি বৈঠকে নিয়মিত বৈঠকে বসা প্রত্যেক গুণের এটা দ্বিতীয় গুণ। 3 নম্বর গুণ হচ্ছে সামাজিক কাজ করা। আবার এই দাওয়াতটাকে যদি অরিজিনালি বাস্তবায়ন করতে চান, এই দাওয়াতটা যদি ফলপ্রসূ হতে দেখতে চান, তাহলে আপনাকে সমাজে প্রভাব বিস্তার লাভ করতে হবে। সমাজে কি করতে হবে? প্রভাব বিস্তার লাভ করতে হবে। আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার মহল্লায় একজন বিপদগ্রস্ত হয়েছে, আপনি যে কোনো সূত্রে জানতে পেরেছেন যে আমার এক দিনই ভাই বিপদে পড়েছেন, আপনি এই আশায় থাকেন না যে ওই পরিবারে কোনো লোক ডাকতে আসলে যাব না তো যাব না, এটা বলা যাবে না, এটা আশা করা যাবে না। আপনি যদি ওই যে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার এই কাজটা যদি সচক্ষে দেখতে চান, তাহলে আপনাকে এটাকে বাস্তবায়ন করার জন্য আপনার বিপদে তার বিপদে আপনাকে ঝাঁপিয়ে পড়ে, এটা একটা সামাজিক কাজ। আমি কি বলেছি? যে এই সমাজে ইসলামকে ধরে রাখতে হলে, এই বিজয়কে ধরে রাখতে হলে আমাকে কাজ করতে হবে। কাজ করতে হলে আমাদের যে 5টা গুণ, এই গুণ অর্জন করতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে সামাজিক কাজ করা। তাহলে ওই বিপদে লোকটা পড়েছে, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, এবং সাঁওতাল হোক, এবং বোনা হোক, এবং আদিবাসী হোক, এবং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যখন তার বিপদে আপনি তার পাশে দাঁড়াবেন, যখন আরেকদিন যখন এই বাংলাদেশ জামাত ইসলামীর আপনি দাওয়াত নিয়ে যাবেন, অবশ্যই ওই ব্যক্তি আপনার কাছে দুর্বল, ঠিক না বেঠিক? তাহলে আপনার দাওয়াতটা তিনি গ্রহণ করবেন। এই জন্য প্রত্যেক ব্যক্তির এই সামাজিক একটা গুণ, এই গুণটা সামাজিক কাজ করা একটা গুণ। আমাদের আজ থেকে স্লোগান হবে, জামাত কর্মী মানে সামাজিক কর্মী, সামাজিক কর্মী মানে জামাত কর্মী। এটা স্লোগান থাকতেই হবে। 4 নম্বর কথাটা হলো, 4 নম্বর গুণ হচ্ছে, দেখেন এই সমস্ত কাজ করতে যে কিছু খরচ আছে, খরচ আছে। খরচ কোথায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদে ফি সাবিলিল্লাহ একটা অংশ খরচ করতে হয়। আপনি যে আয় করবেন, যতগুলো সম্পদ আয় করবেন, তার একটা অংশ জিহাদে ফি সাবিলিল্লাহ। জিহাদে ফি সাবিলিল্লাহ কোনটা? যেটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে যাওয়ার কাফেলায় যারা কাজ করছে, ওই ফি সাবিলিল্লাহ একটা অংশ খরচ করতে হয়। এটা তারা বুঝাতে চাচ্ছি, আমাদের প্রত্যেক কর্মীকে একটা নির্ধারিত প্রত্যেক মাসে ইয়ানত দিতে হবে।
এটা একটা কি জামাতের একটা ওই কর্মীর আরেকটা গুণ, এটা 4 নম্বর গুণ। তাহলে কেন এটা দিতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালকে নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর এই জানমাল ক্রয় করে নিয়ে, জানমাল কার কাছে আছে? না, আমাদের কাছে আছে। জানমালটা হলো আল্লাহ, আর জান্নাতটা হলো আমাদের। জান্নাতটা হলো কার? আমাদের। আর জানমালটা কার? আল্লাহর। জানমালটা আল্লাহর, কিন্তু ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জানমালটা ক্রয় করে নিয়ে আবার আমার কাছে কি আমানত রেখেছেন। এই আমানতের মাল ইচ্ছাকৃত খরচ করতে পারবেন? তাহলে আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর বিনা নির্দেশে এই জানমাল আপনি খরচ করতে পারবেন না। একটা উদাহরণ দিই, যে আপনার এক ভাই আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রেখেছেন, আপনি প্রয়োজনে ইচ্ছা মতন খরচ করতে পারবেন? যদি ইচ্ছা মতন খরচ করেন তাহলে আমানতের খেয়ানত করলেন, আর যে আমানতের খেয়ানত করবে সে ঈমান হারা হয়ে যাবে। ঠিক বলছি না বেঠিক বলছি? তাহলে আমরাও যদি এই জানমালকে, আমার এই জীবনকে, আমার এই সম্পদকে ইচ্ছাধীন যদি ব্যবহার করি, তাহলে আমানতের খেয়ানত করা হবে কিনা? আর আমানতের খেয়াল করে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো? তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো? তাহলে এই একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদে ফি সাবিলিল্লাহ, যেটা এখানে একটা অংশ আমাদেরকে কয়টা, যেমন ফিতরার মাল, যেমন ওসুরের মাল, যেমন জাকাতের মাল, গনিমতের মাল, এই সমস্ত মাল 8 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা অংশ হচ্ছে জিহাদে ফি সাবিলিল্লাহ, একটা অংশ হচ্ছে জিহাদে ফি সাবিলিল্লাহ। এই জন্য প্রত্যেক কর্মীকে একটা অংশ প্রত্যেক মাসে দিতে হবে। এখন আসেন, এই 4টা যে কাজ করলাম, এই 4টার ফলাফল কি পেলাম? এই যে 4টার ফলাফল, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, তার আগে সারাদিন এই 4টা গুণে গুণান্বিত হয়ে এই 4টা গুণকে অর্জন করে যে কাজ করলাম, এর ফলাফল কি দাঁড়ালো? এশার নামাজের পরে শুয়ার পূর্বে একটু আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। আল্লাহর কাছে কি দিতে হবে? ধন্যবাদ দিতে হবে। পীরের ভাষায় বলে মোরাকাবা। পীরের ভাষায় কি বলে? মোরাকাবা। আমাদের ভাষায় বলে আত্মসমালোচনা করা। আমাদেরকে আল্লাহর দরবারে কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। আর একটা, এটা সংরক্ষণ রাখার জন্য আমাদের বাংলাদেশ জামাত একটা সিস্টেম তৈরি করেছে, রিপোর্ট রাখা। এটা কি? রিপোর্ট রাখা। শুবার পূর্বে আপনি রিপোর্ট বইটা নেবেন, একখানা কলম হাতে নেবেন, নেওয়ার পরে আপনি ফজর থেকে নিয়ে এ পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছেন এটা আল্লাহর কাছে আবেদন করবেন। এতটুকু করতে পেরেছি, আল্লাহ এটা তুমি আমার কবুল করে নাও। আমার এতটুকু করা দরকার ছিল, এটি করতে পারেনি, আল্লাহ এর জন্য আল্লাহ তোমাকে মহাখাজা করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে কি করতে হবে? দুহাত তুলে আল্লাহর কাছে করজের অনুরোধ করতে হবে। করার পরে যা কিছু করলেন, আপনি আজকে সারাদিনে কোরআন তেলাওয়াত করেছেন কিনা, কোরআন তেলাওয়াত করেছেন কিনা, এটা হিসাব আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনি হাদিস কয়টা তেলাওয়াত করেছেন না অধ্যয়ন করেছেন, এটাও হিসাব করতে হবে। আপনি এই সমস্ত জানার জন্য, ইসলামকে বাস্তবায়ন করতে হলে অনেক কিছু জানার প্রয়োজন আছে। এই জানার জন্য ইসলামী ইতিহাস কত পৃষ্ঠা পড়েছেন এটাও এখানে লিপিবদ্ধ করতে হবে। তারপরে আপনি 5 ওয়াক্ত, যেহেতু জামাতে যে ঐক্যবদ্ধ জিন্দগি, আর এই জিন্দগিকে বহাল রাখতে হলে 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করতে হবে। এটা প্রত্যেকের জন্য একেবারে খুব জোরালো কথা। তাহলে এটা আমি 5 ওয়াক্ত আজকে পড়তে পারলাম কিনা এটাও দেখতে হবে। সম্মানিত, একটা উদাহরণ দিই, আমরা টুপি পরি কিনা? আমরা টুপি পরি? টুপি পরা কি সুন্নাত। আচ্ছা, দিনে রাতে 12 রাকাত নিয়মিত, 12 রাকাত নিয়মিত সুন্নাত পড়ি, এটা কি পড়া? সুন্নাত। আর জামাতে নামাজ পড়া, এটাও সুন্নাত। তো 3টা সুন্নাত কি গুরুত্ব একই? 3টা সুন্নাত, 3টা সুন্নাতের গুরুত্ব 3 রকম। টুপি পরা সুন্নাত এতটুকু, আল্লাহ রাসূল টুপি পরেছেন মর্মে সুন্নাত। ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাসূল টুপি পরেছেন মর্মে সুন্নাত। আল্লাহ রাসূলের কোনো বর্ণনায় পাওয়া যায় না যে টুপি না পরলে কাল কিয়ামতকে জবাবদিহি করতে হবে, মহাখাজা করবে, এর কোনো দলিল নাই। তাহলে টুপি পরেন, ভালো, এটা নিষেধ করছি না। টুপি অনেক ভালো, পোশাকের একটা সৌন্দর্য। যে টুপি পরার কারণ কালকে জবাবদিহি করতে হবে এটা নেই, কিন্তু টুপি সুন্নাত, আল্লাহ রাসূল পরেছেন, মর্মে পরা সুন্নাত পরেন।
তারপরে 12 রাকাত যে নিয়মিত সুন্নাত, এটা আল্লাহ রাসূল নিজে পড়েছেন, নিয়মিত পড়তে বলেছেন। পড়লে কতটুকু সওয়াব আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত আদায় করে তাহলে তার জান্নাতে বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু এটা কোনো কারণে যদি ছুটে যায়, এর জন্য যে কী হবে, এই জন্য আল্লাহ রাসূলের কোনো বর্ণনা নাই। তাহলে টুপির থেকে এটা একটু গুরুত্ব বেশি, টুপির থেকে এটা একটু গুরুত্ব বেশি। আর জামাতে নামাজ পড়ে এটা কতটুকু গুরুত্ব, আল্লাহ রাসূল নিজে নিয়মিত জামাতে সালাত আদায় করেছেন এবং অপরকে সালাত আদায় করতে বলেছেন জামাতে, এবং যারা পড়েনি তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করেছেন, ঠিক না বেঠিক? তাহলে টুপি আর ওই সুন্নাত আর জামাতে নামাজ পড়া এক না দুই? আলাদা। আমি সারাদিন আল খেল্লা পড়ে টুপি মাথা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, জামাতের সালাত আদায় করার তোয়াক্কা করি না, এই টুপি পরার কোনো মূল্য নাই, তবে টুপি পড়তে নিষেধ করিনি। এটা ভুল বুঝছেন। এই যে আমিরে জামাত ক্ষমা করেছেন, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, কত বড় অন্যায় করলো, ভুল করলো না বুঝে। এর আগ পিছ কোনো কথা নাই। এর আগে কি বললো আমিরে জামাত, আর পরে কি বলেছেন, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। মাঝখানের কথাটুকু কাটন করে নিয়ে বলছে বাংলাদেশ জামাত ইসলাম আমি এমন একটা কথা বললেন যে সকলকে ক্ষমা করে দিলেন, মানে এটা মানে বিরাট অপরাধ করে বসলেন, মানে না বুঝে। তো আজকে ভুল বুঝছেন না যে মকিম ভাই এসে বলে গেছে টুপি ওরা যাবে না, ওটা ভুল বুঝছেন, এটা গুরুত্ব বোঝার জন্য। তাহলে আমাদেরকে কি কর্মী হিসেবে আমরা যদি হতে চাই যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেই হবে। আজকে আমরা মূল বিক্রি করতেছি, আল খাল্লা পড়ছি, কিন্তু ফজরের জামাতে কাউকে পাই নাই, ফজরের জামাতে কাউকে পাই নাই। ফজর এবং এশারের জামাতে যারা হাজির হয় তারা মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য হলো এক হাদিসে 3টা, আর এক হাদিসে 4টা, আরও অনেকগুলো মুনাফিকের আলামত আছে, তার মধ্যে এটা একটা। জামাতে নামাজ না পড়লে সে মুনাফিক, ফজর এবং এশা নয় জামাতে না পড়লে তার মুনাফিকের আলামত। ভালো করে খেয়াল করুন। শেষ হয়ে গেছে, আদান হলে শেষ করে দেবো। জি, তো যাই হোক, এখন কথা হলো, আরও কথা আছে বলবো, তো যাই হোক আমার কথাটা হলো আমরা এইভাবে আমরা যারা কাজ করব এই 5টা গুণ অর্জন করে, এই 5টা শর্ত মোতাবেক এই নিজের গ্রামে, নিজের মহল্লায়, নিজের ওয়ার্ডে, নিজের ইউনিটে লোক তৈরি করে এই বিজয়কে ধরে রাখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়। সকল মিলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহম।